তুই নাকি আজকেও রোজা রাখছো, তোর কি লেগে রোজা রাখা লাগবো? মা আমি রোজা রাখবো, আমার বান্ধবীরা সবাই রোজা রাখে। তোর বান্ধবীরা সবাই রোজা রাখে দেখে তোর রোজা রাখতে হইব? বৌমা, রোজা রাখা তো ভালো কাজ, আর তাছাড়া আমার নাতিনটা তো ছোট থেকে অভ্যাস করতেছে। আম্মা, রোজা রাখা যে ভালো কাজ এটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আপনার নাতিন যে কে লেগে রোজা রাখে এটা আপনি বুঝেন না। ইফতারি করার আশায় একদিন ইফতারি করতে পারে, আপনার না করছি আম্মা, সেই টাইমে ডাক দিয়েন না। শোনো বৌমা, ঘরে কটা পান্তা ভাত ছিল, আমি চুপে চুপে খাইতেছিলাম, হঠাৎ ওই জায়গা উঠে এসে আমারে কয় আমি সেরি করুন, রোজাও থাকুন। আমি অনেকবার মানা করছি, শুনে না। তুই কি পান্তা ভাত করে রোজা রাখছো? এক্ষুনি রোজা ভাঙ, ঘরে ভাত রাখা আছে ওগুলো খাজা। না আমি রোজা ভাঙুন না, আমি রোজা থাকুনি। একদম চুপ, মুখে মুখে কথা কইবি না। কি হয়েছে রে মা? আব্বু আজকে ইফতার আইলো, আমার সব বান্ধবীরা খেজুর আপেল কমলা দিয়া ইফতার করে, আমার অনেক ইচ্ছা করতেছে। আরে আমরা তো গরিব মানুষ, মানুষের লোকে হাজার করে কোনো লাভ আছে? গরিবের একটা সীমা থাকে, তোমার মতন গরিব আমি আমার জীবনও দেখিনি। রোজার এতটা দিন হয়ে গেল, একটা দিন ইফতার আনতে বললো না। কি করুম কও, রমজান মাসে রিক্সার খ্যাপ কম হয়, যেই টাকা ভাড়া পাই ওই টাকা দিয়ে তরি তরকারি তো আনতে পারে না, ইফতার আরম কেমনে? তোমারে বিয়া করাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। তোমার থেকে একটা ভিখারিরে বিয়া করলে আমার জীবন অনেক ভালো হইতো। কিরে, তুই আমার মাইয়ারে কি কইতাছস? আন্টি সকালে খাইলে তো রোজা হয় না। তোরে কইতে কইছি? হ্যাঁ, তুই কি রোজা রাখছস? ভোরবেলায় ভাত খাইছস তুই? আমি রোজা একটাও ভাঙি নাই। ভালো করছস, তুই রোজা রাখবি রাখ। এইটুকু মাইয়ারে তোর মায়ের রোজা রাখায় না, তুই আর করবো ঘরের স্টাইল বাসায়, কিন্তু আমার মাইয়ার রোজা রাখা লাগবো না। আমার মাইয়ারে তুই উল্টা পাল্টা বুঝ দিবি না, ঠিক আছে? মা গো, তুই এত কিছু কিনে নিয়ে এসো? আরে বউ, বাজারে গেছিলাম, বেশি করে বাজার করে নিয়ে আসছি। রোজা রমজানের মাস, একটু ফল ফ্রুট বেশি করে খাইতে হইব না? আর লাগে আমার একটা ভাব আছে না, বেশি করে বাজার করতে দিয়ে তো সবাই আমার দিকে তাকিয়ে আসছিল, বুঝো নাই? না ওগুলো নিয়ে যাও। খুব ভালো করছো, কয়েকদিন আর ফল টল কিনতে হইব না। তানিয়া, ছোট ফলগুলো বেশি করে কাটবা, ঠিক আছে? আর চিন্তা করো না, শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবো, অসুবিধা কি? আচ্ছা ঠিক তানিয়া ধর, তানিয়া ধর। এই বটতলা যাবা? হ্যাঁ স্যার যাবো। আরে ভাড়া কত? ভাড়া স্যার যেটা ভাড়া ওইটাই দিন, আপনি উঠে। আরে ফাইজলামি করো না, ভাড়া কত ওইটা তুমি বলো। ভাড়া তো 40 টাকা, আপনি 10 টাকা বাড়াই দিন। উঠে। ওই যে ফাইজলামি করো তুমি, 30 টাকার ভাড়া চাইতেছো 40 টাকা, আবার বলতেছো 10 টাকা বাড়াই দিতে। ওই এলাকায় কি নতুন নাকি, চিনো না আমাকে? স্যার বাড়াই কইছিলাম। আচ্ছা আপনি 40 টাকা দিন। তুই গেলে যাবি, না হলে আমি অন্য রিক্সায় যাই। হ্যাঁ স্যার 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 30 টাকা দিন। ওঠে ওঠে স্যার, ওঠে ওঠে চলো। দেখো কেমনে চায় রয়েছে, মনে হয় জীবনে ওইগুলা দেখে নাই। আর করো না, তাই থাকবে না, কি করবো? ওরা কি এগুলো জীবনে শুনে দেখছে? আর বাপে কি কোনোদিন এত বাজার সবাই এত ইফতার কোনোদিন কিনে আনতে পারছে? কপালে যেটা আছে ওইটাই দেখবো। এখনো চায় রয়েছস? তুই না রোজা রাখছস? রোজদার কোনোদিন এইভাবে খাওয়ানোর দিক চায় থাকে? যা এখন যা। তিথি আয় আমরা খেলি গা। আমি খেলতে চাই। জি না, এখন খেলতে যাওয়া লাগবো না। তুই এরকম যখন তখন আমার বাড়িতে এসে আমার মায়ের লগে এইরকম করস কেন? হ্যাঁ, ওরে ডাইকে ডাইকে খেলতে নিয়ে যাস। তোর মতো মায়ের লগে মিশলে আমার মায়েরা তো নষ্ট হয়ে যাইবো। নিজেরে দেখছস? তুই যেমন তুই সেরকম মায়ের লগে মিশতে পারস না। আরে তোর বাপ হলো একটা রিক্সা চালক, ওর বাপে কি রিক্সা চালক? তোর লগে আর ওর লগে যায় কোনোভাবে? তুই খারাই রইছিস কেন? যা। মায়ের অনেক কষ্ট পাইছে। দেখছো তো বড় বেয়াদব হইছে। তুই আমারে শিখাইতে এসেছিস আমি কার লগে কেমনে কথা কমু না কমু। তুই কি রিক্সা চালাইতেছিস নাকি ঠেলা গাড়ি চালাইতেছিস? বেটা ফাইজলামি করো, লেট করে ফেলাইছিস বেটা এমনিতেই। আমার স্যার রোজা রাখছি তো এই জন্য মনে হয় জোরে চালাইতে পারতেছি না। রোজা রাইখে রিক্সা চালাইতে বলছে কে তোরে বেটা? স্যার রিক্সা না চালালে আমার বউ পোলা ফেললে খামু কি? এদিক দিয়ে আয় রোজগারও করতেছি, আল্লাহর কামও করতেছি। ঠিক আছে, তুই আল্লাহর কামি কর, তোর রিক্সা আমি যাবো না। তোরা না বেটা? স্যার স্যার কি স্যার আমার ভাড়াটা দিবেন না? কিসের ভাড়া বেটা? এখান থেকে এখানে আসছো, আবার কিসের ভাড়া? আমার এমনিতেই সময় লস করে ফেলাইছো। ফাইজলামি করো বেটা, এই জন্যই বেটা তোর রিক্সা লাগে রাস্তাঘাটে মার খাস বেটা, মনটা থাপ রাইতে বেটা করে।